আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আশা করি অনেক অনেক ভালো আছেন সবাই। আজকে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তবে বরিশালের ঐতিহ্যবাহী যে খাবারটা, এটা আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। বরিশালের ঐতিহ্যবাহী খাবার আজকে বাসায় আমরা রেসিপিটা তৈরি করেছি, তো সেটা শেয়ার করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এখানে আছে চিড়া ভিজানো আর আছে মুড়ি। এটা মুড়ি আমি ভিজিয়ে রেখেছিলাম। আসলে এই রেসিপিটা তৈরি করতে ভিজানো মুড়ি কিন্তু লাগবেই, আর চিড়া লাগবে। এখানে আছে নারকেল, দেখাচ্ছি। এই যে নারকেল কুড়িয়ে রেখেছি। এরপর আছে গুড়, এরপর আছে চালের গুঁড়া। এটা হচ্ছে পোলাও চাল। পোলাও চালটা একটু গুঁড়ি করে নেবেন, ভিজিয়ে রাখবেন, তারপর গুঁড়া করে নেবেন। পোলাও চালটা দিয়ে বেশি ভালো হয়, একটু ঘ্রাণটা ভালো আসে। চেষ্টা করবেন পোলাও চালটা নিতে। এই চালটা দিয়ে যদি আপনি এই রেসিপিটা তৈরি করেন, দেখবেন অসাধারণ। আর কিন্তু আছে এখানে দুধ, আমি জাল করে রেখেছি, দুধটা একদম ঘন। আর আছে এখানে আদা কুচি করে কেটে রেখেছি। এখন আমি শুরু করব। তো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত যদি না দেখেন, বুঝতেই পারবেন না এই রেসিপিটা কিভাবে আমি করেছি। প্রথম আমি কিন্তু মুড়িগুলো এখানে ঢেলে নেব। মুড়িগুলো ভিজিয়ে রেখেছিলাম, একদম সফট হয়ে গেছে। মুড়িগুলো নিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চেষ্টা করতেছিলাম আসলে চামচ দিয়ে একটু ভেঙে দিতে। আসলে চামচ দিয়ে কিন্তু ভাঙা পসিবল না। তারপরও একটু চেষ্টা করেছিলাম, দেখি চামচ দিয়ে ভাঙা যায় কি না, কিন্তু চামচ দিয়ে ভাঙা যাচ্ছে না। একদম মানে একটু হালকা ভেঙে দিলেই হবে। একদম গুঁড়ি গুঁড়ি করবো তা না, একদম হালকাভাবে ভেঙে দিতে হবে। এটা আমি আমার শ্বশুরবাড়িতে এই খাবারটা খেয়েছি, আমার জাল বানিয়েছিল, তো সেটা দেখে আমি শিখেছিলাম আর কি। আর আমার মেয়েরা এটা কখনোই খায়নি, আজকে খাবে। তো যাই হোক, আমি এখন বানাচ্ছি। এখন হাত দিতেই হবে, কারণ হচ্ছে হাত দিয়েই ভাঙতে হবে। হালকা একটু ভেঙে দিতে হবে, তেমন একটা না। বাহিরের অবস্থা কিন্তু খুবই খারাপ, পিছনে দেখতে পাইতেছেন আকাশের অবস্থা খুবই খারাপ। আর এ হচ্ছে আপনার চিড়া ভিজিয়ে রেখেছিলাম, সেই চিড়াগুলো একদম ঝরঝরে চিড়াগুলো, এগুলো সুন্দরভাবে এটার সাথে মিশিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়াটা। আপনার এখানে যতটা পরিমাণ প্রয়োজন আপনি ঠিক ততটুকু দেবেন। আমরা যে কয়জন লোক থাকবো, ঠিক খুব ওই রকমভাবে মেপে দিতে হবে। তো আমি এখানে 4 চামচ পরিমাণে নিয়েছি চালের গুঁড়া, এর বেশি আর দরকার নেই। এরপরে আমি দিয়ে দিচ্ছি দুধ। এখানে এখন দুধ অ্যাড করে দিব। আমি দুধটা সুন্দর করে আমি জাল করে রেখেছিলাম, খুবই সুন্দর করে, একদম ঘন হয়ে গেছে, একটা সর পড়ে গেছে আর কি। তো যাই হোক, এখন আমি এটা এখানে দিয়ে দিচ্ছি। এখন আবারও সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নিব, বাকি যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি গুড়, নারকেলগুলো দিয়ে দিচ্ছি। নারকেলগুলো দিয়ে সুন্দরভাবে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন অবস্থা আমার মেয়ের। এরপরে দিয়ে দিচ্ছি গুড়। এক এক করে সবগুলোই আর কি এরকম দিয়ে দেবো। সবগুলো আপনাদের দেখানোর জন্য আর কি দিচ্ছি সবগুলো, যাতে আপনারা বাসায় বসে বানিয়ে খেতে পারেন এই শরবতটা। কি বলবো, আর এটা হচ্ছে আমাদের কলিজা ঠান্ডা করার মতো একটি খাবার। আর এটা হচ্ছে এই গরমে বানিয়ে একবার হলেও টেস্ট করে দেখবেন। হাতের কাছেই সব কিছু থাকে আমাদের, তবে সবার বাসায় সবসময় নারকেল থাকে না। একটা নারকেল এনে এইভাবে যদি আপনারা বানিয়ে খেতে পারেন, ভীষণ মজার একটি খাবার, সত্যি কথা। তো যাই হোক, আমি কিন্তু অলরেডি আমার বানানো হয়ে গেছে। আমি একটা গ্লাসে ঢেলে নিচ্ছি। গ্লাসে করেও খেতে পারেন, আবার ছোট ছোট বাটি আছে না, বাটিতে করেও সুন্দরভাবে খেতে পারেন। আমি ওকে দিচ্ছি। দেখেন ও হাসতেছে, ও প্রথম খাবে, তো ও খায় নাই কখনোই। তো আসলে আমি খেয়ে দেখাচ্ছি, কারণ খাবারটা এত সুস্বাদু, মুখে লেগে থাকার মতো একটি খাবার। এরপর আমার ছোটো মেয়ে বলতেছে আমাকে দাও, তো আমি গ্লাসটা আমার ছোটো মেয়েকে দিয়ে দিয়েছি। এখন আমি আর একটা মগের মধ্যে ঢালতেছি, ওকে দেওয়ার জন্যই দিতেছি, কারণ ও যেন খায়। আমার ছোটো মেয়ে খাচ্ছে, কারণ ওর অনেক পছন্দ হয়েছে খাবারটা। তো যাই হোক, একেও দিচ্ছি। এখন এটার মধ্যে সুন্দরভাবে নিয়ে নিচ্ছি, নিয়ে আমি ওকে দিব এখন আর কি। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আসলে কতটা ভালো হয়েছে। দেখাইতে পারতেছি কি না জানি না, কারণ এটাও হোয়াইট আর খাবারটাও হোয়াইট, যার কারণে দেখানো যাচ্ছে না। দেখেন কিভাবে খাচ্ছে। যাই হোক,
ওকে আমি দিচ্ছি, ও ঠিকই একটু একটু করে খাচ্ছে, মানে প্রথম তো একটু লাগতেছে আর কি। ও কখনো খায়নি এই খাবারটা আমি অনেকবার খেয়েছি, অনেক।